হাসিনাও কিন্তু বলেছিল যে 10টা হুন্ডা 20টা গুন্ডা। এখন উনি কোথায় আছেন? ইন্ডিয়া, দিল্লিতে আছেন। রানা ভাই আপনারা জানেন যে উনি একদম সুশৃঙ্খল ভাবে উনি রাজনীতিতে সামনে এগিয়ে যাচ্ছেন। তারেক হোসেন রানা ফুল ভোটে জয়ী করে পূর্বের যে ঘোষণা ছিল, স্লোগান ছিল যে বাঘের বাচ্চা তাফাবাই পাশ করায় নিয়ে যায়, সেই স্লোগান যেন আমরা আবার দিতে পারি যে বাঘের বাচ্চা তারেক হোসেন রানা ভাই পাশ করে নিয়ে যায় ইনশাআল্লাহ। আপনাদের কাছে আপনারা সবাই জানেন উনি কে এবং কার ছেলে। নতুন করে ওনার পরিচয় দেওয়ার দরকার নেই। আমরা কিভাবে ওনাকে সামনে নির্বাচিত জয়যুক্ত করব, আমরা এইভাবে তার প্রচারণা চালাবো এবং তাকে নির্বাচিত করে জয়যুক্ত করে তাকে চেয়ারম্যান বানাবো। এটা আপনার রাজি আছি না? এই রানা ভাই তোফাজ্জল হোসেনের সুযোগ্য সন্তান তারেক হোসেন রানা। আমরা যখন দুর্দিন ছিল তখন রানা ভাই বলতো আমার আলী ভাই কই আছেন, আজকে বাড়িতে থাকবেন না, আজকে দেখাবো হামলা করবো, আজকে বাড়িতে থাকবেন না। তখন যখন এই কথা কইতো তখন আমরা সেই দিন রাত্রে থাকতাম না। দুর্দিনে এই রানা ভাই আমার কাছে আসছিল। কত লোক, কত বিএনপির লোক ছিল, কিন্তু আমার কাছে 24 ঘন্টাতে 20 ঘন্টায় আমরা সবসময় খবর লইতো। ওনার এই নেহাব গ্রামে 5 জন ইউনিয়ন যত নেতা কিন্তু ছিল, দুঃসময় কাণ্ডই ছিল, প্রত্যেকটা লোকে খবর নিয়েছে, 2টা 3টা 4টা নাই, আজ বড় খবর নিয়েছে। সেই লোকের পাশে আমরা আছি, কাজ করতেছি, আমরা নিজেকে গর্ববোধ মনে করি ইনশাআল্লাহ। চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে একটা ইউনিয়নের চেয়ারম্যান অনেক মূল্যবান জিনিস। এটা শুধু ফেলে দেওয়ার মতো জিনিস না, এটা অনেক মূল্যবান জিনিস। এই জিনিসটা অনেক যত্ন সহকারে রাখতে হবে। আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে যে কেউ আইসা আপনাদের কাছে বললেই যে ভোট দিয়ে দিবেন, এই জিনিসটা করেন না। আপনারা প্রতিটা ক্যান্ডিডেট খোঁজখবর নেন, তাদের ব্যাপারে সজাগ থাকেন এবং যোগ্য প্রার্থীকে বিচার বিশ্লেষণ করে তাকে যোগ্য আসনে বসার তৌফিক দান করেন। আমি চাই আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা ফিরে পেয়েছেন। এই অধিকার আগামী সংসদ নির্বাচনের পরে এখন স্থানীয় নির্বাচন হবে। এই স্থানীয় নির্বাচনে আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন এবং আপনার নাগরিকত্ব অধিকার প্রয়োগ করবেন এবং সঠিক প্রার্থীকে আপনারা প্রার্থী হিসাবে যোগ্য চেয়ারম্যান হিসাবে আগামী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের চেয়ারে বসিয়ে আপনাদের সম্মানিত করবেন। আপনারা নিজেরাও সম্মানিত হবেন এবং যে প্রার্থীকে চেয়ারম্যান বানাবেন তাকেও সম্মানিত করবেন। আজকে দেখা যাচ্ছে ইদানিং কিছু লোক বলতেছে যে ভোটের দিন নাকি 10টা 11টার দিকে নাকি ভোট হারা নিয়ে যাবে। এটা যদি হয় তাহলে কিন্তু বিগত হাসিনাও কিন্তু বলেছিল যে 10টা হুন্ডা 20টা গুন্ডা। এখন উনি কোথায় আছেন? ইন্ডিয়া, দিল্লিতে আছেন। আমরা আশা করব আমরা এই ভুল আর পুনরায় করব না। আমরা আমাদের দলীয় নেতাকর্মীকে বলতে চাই, আপনারা সুদৃষ্টি এবং সুনাগরিক হিসাবে এবং নিজেকে ভালো রাখার জন্য আগামীতে ভালো একটি চেয়ারম্যান উপহার দেন। আপনারা এই ভালো চেয়ারম্যান উপহার দিলেই কিন্তু আগামীতে আপনাদের কাজকর্ম ভালো হবে। আপনাদের বিচার দরবারে যাতে কোনো চেয়ারম্যান ঘুষ খাইতে না পারে, কারো পক্ষপাতিত হইতে না পারে, এরকম একটা চেয়ারম্যান আপনারা নির্বাচন করবেন। আমি বলবো না যে আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন। আমি চাই আপনাদের অধিকার, আপনাদের বিবেক দিয়ে একজন চেয়ারম্যান নির্বাচিত করেন। আমি শুধু আপনাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আগামী যে ইউনিয়ন পরিষদ যে নির্বাচন হবে আপনারা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, আপনাদের শরীরে যাতে কেউ টাচও করতে না পারে, এই দায়িত্ব আমি ডক্টর আব্দুল মঈন খান স্যার এবং আমাদের নেতাকর্মী এবং নরসিংদী জেলার সভাপতি সেক্রেটারি এবং যারা এই সংসদ সদস্য আছে তারা সবাই অঙ্গীকারবদ্ধ। তারেক রহমানের একটি কথা, স্থানীয় নির্বাচন সুষ্ঠু হতে হবে, না হলে কিন্তু
আমাদের এই সংসদ নির্বাচন বিতর্কিত হয়ে যাবে। আমরা চাই না 17 বছর পরে আমরা এই আমলে আইসা সুষ্ঠু পরিবেশ পেয়েও আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমাদের মাঝে যদি কেউ বিশৃঙ্খলা করে এটার আমরা কঠিন জবাব দিব। কঠিন জবাব হবে সেদিন যারা বলে যে 10টা 11টার আগে সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে জনগণের অধিকার ছিনিয়ে নেবে, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই তারা সাবধান হয়ে যান। তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই আবারও তারা সাবধান হয়ে যান। দূর থেকে আইসা এখানে 5 জন ইউনিয়নে মাস্তানি করবেন, চলবে না, চলবে না, চলবে না।